হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে গরুর মাংসের ভুনা রেসিপি। তো গরুর মাংসের ভুনাটা যে কেউর কাছেই কিন্তু খুবই লোভনীয় ও সুস্বাদু একটি খাবার। তো আমি কিন্তু এটা অন্য একটি স্টাইলে রান্নাটা করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর কিছু কিছু ছোট ছোট টিপস থাকে যেগুলো করলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এই টিপসগুলো ফলো করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাতে চার চান লেগে যায়। তো আমি কিন্তু এভাবে রান্নাটা চেষ্টা করেছি কিছু টিপস দিয়ে রান্না করার জন্য, এবং যারা নতুন আছেন তারা কিন্তু ভালো করে দেখবেন, দেখলে ইনশাল্লাহ পারবেন। তো চলুন আমাদের মূল রেসিপিতে আমরা চলে যাই। তো আমি এখানে প্রায় 1.5-2 কেজির মতো গরুর মাংস এখানে আমি নিয়েছি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, এটার মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাংসগুলো। আর দিলাম আমি মরিচের গুঁড়ো। মরিচটা গরুর মাংসতে একটু বেশি লাগে, তো আমি 2 চামচ দিয়েছি। আর 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি সামান্য। আর দিলাম আমি আদা বাটা। তারপরে আমি দিয়ে দিব রসুন বাটা। যে রসুন বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু আমি এটা ভালো করে মেখে নিব। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিব আমি। জিরে গুঁড়োটা দিয়ে তো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এখন আমি দেখুন ভালো করে মেখে নিচ্ছি সবগুলো। তো একটু মাখাটা ভালো হয়ে আসলে তখন কিন্তু আমি এখানে যেটা সয়াবিন তেল, সাদা তেল বলে আমাকে, এটাকে আমি ইউজ করবো এখানে, কাঁচা তেলটা। তো আমি কিন্তু অনেকখানি মেখে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে তা আবার একটু ভালো করে মেখে নিব। তেল দিয়ে দিয়েছি ভিউয়ার্স, দেখুন। তারপরে কিন্তু আমি এই অল্প সময়ের জন্য রেখে দিব এটা। এই আপনার যদি সময় না থাকে তারপর অন্তত 10 মিনিট চেষ্টা করবেন। আজকে আমি 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন, তাহলে আমার সব ভিডিও আপনি পেয়ে যাবেন, সব নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন রান্নায় চলে যাই। তো আমি দেখুন তেলটা আমার অনেক গরম হয়ে গেছে। আমি এখানে এই জন্য তাড়াতাড়ি করে আমি দারচিনি, এলাচ, লং, তারপরে তেজপাতা একসাথে দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ আমার আগে কড়াইটা আমি বসিয়ে নিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, এই যে আরেকটু চেঞ্জ হয়ে গিয়েছে পেঁয়াজের কালারটা, দেখুন ভিউয়ার্স। আর যেহেতু এটা ভুনা মাংসতে কিন্তু অতটা পেঁয়াজ লাগে না, তো আমি এখানে কিন্তু একটু রসুন ছেঁচে বাটার মতো করে নিয়েছি রসুনটা, আর ছেঁচাই দিয়েছি। তো এটা দেওয়ার কারণ হলো আপনারা গ্রানটা, এই যে এটি একটা টিপস আপনাদের জন্য, যে এটা কিন্তু আপনার যে মাংস তরকারির অনেক গুণ টেস্ট বাড়িয়ে দিবে। আর আপনি পারলে একটু আদা কুচি 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 করে, একদম কুচি কুচি করে আদাও একটু দিয়ে দিবেন, দেখবেন যে আপনার রান্নার টেস্টই বদলে যাবে। আপনার ফ্যামিলির মানুষ খেয়ে বলবে যে না, একটা রান্না হয়েছে তো এত দারুণ রান্না করেছে। এটা কিন্তু একটা বড় টিপস আপনার গরু মাংস রান্নার জন্য। তো এটা ভাজা ভাজা হয়ে আসছে, আমি এখন দিয়ে দিব আমার যে মাখানো এই মাংসগুলো, আমি মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি আস্তে 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 নেড়ে চেড়ে নিব। তো
তো যে দেখুন একদম কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু পুরাটা মশলা আমি মাংসের মধ্যে লাগিয়ে নিয়েছি ভিউয়ার্স। তারপরে আমি এখন ঢেকে দিব সুন্দর করে, অল্প সময়ের জন্য ঢাকবো, আর একটু পরে ঢাকবো। এটা ভালো করে যখন বলক আসবে আমি কয়েকটা নাড়াচাড়া করে তারপরে যেটাতে মাংস মেখেছিলাম ওইটা এখন ধুয়ে মাংসের পানি ওইটা মশলার পানিটা আমি এখানে দিয়ে দিব। তো মশলার পানিটা দিয়ে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে বলক না আসছে আমি কিন্তু ভালো করে বারবার নাড়াচাড়া করছিলাম। আর এটাও কিন্তু গরুর মাংস রান্নার আরেকটা টিপস, এটা আপনি যত নাড়াচাড়া করবেন গরুর মাংস রান্নাটা কিন্তু তত টেস্ট হবে, কারণ এটা তো ভুনা, এর জন্য এটাকে আপনি নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত বলক না আসে। এটা কিন্তু অল্প আঁচে রান্না করবেন, বেশি পানি দিয়ে এটা রান্না করা যাবে না। তো আমি কিন্তু আঁচ একদম কমিয়ে তারপরে রান্নাটা করছি। তো আমি কিন্তু দেখুন এখন একটু ঢেকে দিলাম। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি কী অবস্থা। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করেছিলাম, তো এখন আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার এই যে অনেকটা নাড়াচাড়া করেছি, তারপরে আমি একটু পানি দিব। এই যে দেখুন আমি যতটুকু পানি দিয়েছি আশা করি আমার আর পানি লাগবে না। আর পানি যেটা আমি দিয়েছি সেটা কিন্তু গরম পানি দিয়েছি ভিউয়ার্স। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ গরম পানি দিয়ে এটা রান্না করতে। গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংসের টেস্ট একটু নষ্ট হয় না, বরঞ্চ আরও বেড়ে যায়। আর ঠান্ডা পানি দিলে কিন্তু অনেক সময় একটা পানসা পানসা টেস্ট আসে, তো এটা থাকবে না। তো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা কিন্তু ভিউয়ার্স সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা টেস্ট করে দেখেছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে আমার মাংসটা। তো এখন মাশাআল্লাহ দেখেন তেল উপরে উঠে এসেছে। তেল উপরে উঠে এসেছে মানে তরকারিটা একদম পারফেক্ট রান্না হয়ে এসেছে। তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে। তেল যখন ভেসে উঠবে বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি ভালো করে আরও নেড়ে চেড়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করলে কি মশলাটা আপনার লাসা লাসা হয়, যত আপনি নাড়াচাড়া করবেন তত কিন্তু আপনার মশলা সুন্দর হবে। তো এখন মাশাআল্লাহ দেখুন হ্যাঁ রান্নাটা আমার একদম সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা সার্ভ করা দেখলে বুঝতে পারবেন যে আসলে রান্নাটাতে কিন্তু আমার মশলা কিন্তু সম্পূর্ণ মাংসে লেগে গিয়েছে। আমার কিন্তু ঝোলের মধ্যে একটু মশলা নেই, সম্পূর্ণ তেলটা শুধু ভেসে উঠেছে আর মাংসতে সম্পূর্ণ ঝোলটা লেগে গেছে। দেখেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে। এত সুন্দর একটা লোভনীয় রান্না করতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিউয়ার্স, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে আমার ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখেছেন। এই জন্য আপনাদেরকে জানাই আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা। তো ভিউয়ার্স যারা নতুন তারাও কিন্তু এটা দেখলে পারবেন। গরুর মাংস রান্নাটা খুবই সহজ, আর আমি যেহেতু মেরিনেট করে রান্না করেছি তো এটা তো আরও সহজ। দেখুন আমার কিন্তু ভিতরেও কোনো একটু আপনার নাই, ঝোল নাই, সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে। তো ভিউয়ার্স এভাবে রান্না করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আর আমার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।